হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি বানিয়েছি এটা হচ্ছে লাউ চিংড়ি। যে কোনো বাঙালিদের কাছে এটা কিন্তু খুবই একটা পছন্দের রান্না। তো রান্নাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাটা তো করবো, রান্না করার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। তো মশলাটা বানানোর জন্য এখানে আমি আদা আর জিরে একসাথে বেটে রেখেছি এবং তার মধ্যে দিলাম কিছুটা নুন, স্বাদ মতো নুন দিয়েছি আর কিছুটা চিনি দিয়েছি। আর এর মধ্যে আমি এখন যেটা দেব সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব হাফ চামচ করে কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখুন এর মধ্যে এটাকে একটু গুলে নিচ্ছি। তো আমি এটা গুলে নেওয়ার জন্য একটু জল ব্যবহার করছি। তো দেখুন অল্প পরিমাণে একটু জল দিলাম এবং জলটা দিয়ে আমি এখানে একটা মশলা বানিয়ে রাখবো, যেটা আমি রান্নাতে ইউজ করব। তো দেখুন মশলা তো আমার হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, সরষের তেলটা এখন ভালো মতো গরম করে নেব এবং গরম করে নেওয়ার পর এখানে আমি লাউ চিংড়ি বানানোর জন্য যে চিংড়ি মাছ নিয়েছি সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং সেটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হবে না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি কড়া করে ভাজলে আবার অনেক সময় চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, বেশি সেদ্ধ হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না অতটা। তো সেই জন্য মোটামুটি হাফ মতো ভেজে নিলাম। ভেজে আমি এই চিংড়ি মাছটাকে এখন তুলে রাখছি। এখন এই তেলের মধ্যেই দেব কিছুটা জিরে ফোড়ন। তো দেখুন জিরে ফোড়ন দিলাম আর এখন দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলো একটু ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত ওয়েট করব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এই ফোড়নটা থেকে তখন আমি যে প্রথমে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আদা জিরে হলুদ নুন চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে একটা মশলা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আদা জিরের কাঁচা গন্ধগুলো চলে যায়। তো দেখুন মশলা কিন্তু আমার কষানো প্রায় হয়েই গেছে। এখন আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছি, ঝিরিঝিরি করে আলু, মানে একটু ভাজা আমরা ধরো যেরকমভাবে খাই ওই রকমভাবে আলুটা কেটেছি। অনেকে কিন্তু লাউ চিংড়িতে আলু দেয় না, কিন্তু আমার মনে হয় একটু আলু দিলে ব্যাপারটা একটু মাখো মাখো হয়, খেতে অনেক বেশি ভালো হয়। তো আলুটা আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন, আমি দিয়েছি আমার ভালো লাগে সেই জন্য। তো আলুটা দিয়ে এখন এই মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে লাউ, যেগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখন আলুর সাথে আর লাউটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে এখন একটু কষিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে সব মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুরোপুরিভাবে লাউগুলোর সাথে অ্যাড হয়ে যায়। তো তারপর আমি একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। আর এই রান্নাটা করার জন্য কিন্তু আমি আলাদা কোনো এক্সট্রা জল ইউজ করছি না। লাউ যদি নরম হয় আলাদা করে জলের প্রয়োজন হয় না, কিন্তু লাউ যদি খুব বেশি নরম না হয়, একটু বুড়ো হয়, তখন কিন্তু একটু অল্প করে জলের প্রয়োজন হয়। আর দেখুন আমি এর মধ্যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। আমি কিন্তু এখানে সেভাবে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কিছুটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, যেটা খুব একটা বেশি ঝাল হয় না। আর এই কাঁচা লঙ্কাটা দিয়েছি, এখন এটা থেকে ভালো খুব সুন্দর গন্ধও বেরোবে আর ঝালটাও কিন্তু বেরিয়ে যাবে। আবার আমি একটু নাড়াচাড়া করে আবার 5 থেকে 7 মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আলু আর লাউটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তবে এর থেকে বেশি রাখার প্রয়োজন হবে না, কারণ তখন আবার লাউটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু লাউ চিংড়িটা খেতে ভালো লাগবে না, গলে যাবে। কিন্তু আলুটা একটু গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য আমি রান্নার শুরুতে লাউয়ের থেকে আগে আলুটা দিয়েছিলাম। তো দেখুন এখন খুব ভালো করে একসাথে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু কিছুটা জলও রয়ে গেছে, জলটাও শুকনো করব হালকা করে, যে খুব শুকনো করব তা না, তবে কিছুটা আমি জল শুকনো করে নেব। আর এখন আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে পুরো রান্নাটা আমি
একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার লাউ চিংড়ি কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু একদমই রেডি। আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন, এবং সার্ভ করে দিয়েছি। আর রান্নাটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো লাউ চিংড়ি ভালো হয়ই, খুবই সুন্দর হয়। এই রেসিপিতে বানাবেন, খুব দারুণ হয় খেতে কিন্তু লাউ চিংড়ি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন, এবং তার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই।